মা দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা প্রতিটি মানুষই এমন অর্থের জ্বালায় জর্জরিত হয়ে যাচ্ছি যেখান থেকে জীবনকে আমরা অতিবাহিত করতে পারছি না, বরঞ্চ ভেসে যাচ্ছে ঢেউয়ের মতো করে। আপনি অর্থ কোনোভাবেই আপনার জীবনে সঞ্চয় করতে পারছেন না, জমাতে পারছেন না, রাখতে পারছেন না। এই কারণটা আগে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে আয়, দ্বিতীয় কথা হচ্ছে ব্যয়, তৃতীয় কথা হচ্ছে সঞ্চয়। অর্থাৎ আপনি যা আয় করছেন আর যা ব্যয় করছেন আর কি সঞ্চয় করছেন, এই তিনটে যদি ইকুয়াল রাখা হয় তাহলে কোনটাকে আগে কন্ট্রোল করতে হবে? কেউ বলবে সঞ্চয়কে, কেউ বলবে আরো রোজগার বাড়াতে হবে, কিন্তু আমি বলবো না, আগে ব্যয়কে কন্ট্রোল করতে হবে। আয়, ব্যয় আর সঞ্চয়, এটা তিন ভাই বোন, আর তিনজনের প্রতি রেগে তুষ্ট হয়ে বিরক্ত ভাব। আয় যত রোজগার করছে বড় ভাই, মেজো ভাই ব্যয় তত খরচা করছে। ছোট ভাই সঞ্চয় বলছে রোজগারটা জমা, কিন্তু মেজো ভাই রাখতে দিচ্ছে না। তা এই বড় মেজো সেজো, এই তিন ভাইয়ের আজকে আমি গল্প আপনাদেরকে বলবো। অর্থাৎ আয়, ব্যয় এবং সঞ্চয়। কেউ বলে আয় করে যাও, কেউ বলে ব্যয় করে দাও, আর কেউ বলে সঞ্চয়টা কি করতে পারলে। তো আজকের জীবনে যদি আপনি চলতে চান তাহলে আপনার পকেটে অর্থের খুব প্রয়োজন। আবার অর্থ খরচা না করলে জীবনে উন্নতিটাও আসবে না। বহু মানুষ ভাবেন যে একবার ডাক্তার দেখিয়েই রোগের ওষুধ খেলাম, জ্বরের ওষুধ খেলাম, প্রেসক্রিপশনটা যত্ন করে রেখে দেবো, পরে জ্বর হলে আবার ওই ওষুধ কিনে খাবো। কিন্তু আপনি কি জানেন যে প্রথমবারের জ্বরটার সঙ্গে সেকেন্ড বারের জ্বরটা কোনো মিল আছে কিনা? আপনি কি জানেন সেকেন্ড বারের জ্বরটা কি আপনার ভাইরাল ফিভার হচ্ছে, নাকি পেটের কোনো ইনফেকশন থেকে হচ্ছে, নাকি লিভার প্রবলেম থেকে হচ্ছে? আপনি কি জানেন যে আপনার কি অ্যাপেন্ডিক্স থেকে জ্বর আসছে, নাকি আপনার অন্য কোনো সমস্যা আছে? কিন্তু কিছু মানুষ থাকে যে একবার খরচা করলে আর বারবার খরচা করব না, তাদের কি বলা হয়? কৃপণতা। এবং ব্যয় করবে না, সঞ্চয় পেতে চায়। তাই আজকের জীবনে একটি ক্রিয়া এমন আছে যে ক্রিয়াটা আপনাকে রাতে করতে হবে, রাতের বিশেষ ক্রিয়া। এবং আপনি জানেন যে কালী পুজোর রাতে আমাদের যে অলক্ষ্মী বিদায় করা হয়, সেই সময় লক্ষ্মী পুজো একটা করা হয়। এবং সব সময় জানবেন মা লক্ষ্মী হচ্ছে চঞ্চলা, রাতেই কিন্তু বিরাজ করে আপনার গৃহে। তাই আমরা সব সময় যখন রাতে ঘুমাই, রাতের দরজাটা কিন্তু বন্ধ করে দিই, যাতে মা আমাদের গৃহস্থের বাইরে বেরাতে না পারে। আমরা কিন্তু সব সময় চাই যে মা লক্ষ্মী এবং অষ্টলক্ষ্মী এবং ধনলক্ষ্মী আমাদের কৃপা করুক। আমরা সব সময়তেই চাই যে আমাদের পরিবারটা সচ্ছল হোক। আমরা যদি রোজগার করি ভালো, তাহলে আমাদের ভাই বোন, দাদা, ওয়াইফ, বাচ্চা সবাই ভালো থাকবে। রোজগার যদি না হয়, অর্থের ক্রাইসিস হয়, তাহলে আপনাকে ধারে, দেনায়, ঋণে, লোনে জর্জরিত হতে হবে। আপনি প্রতিকার পড়েছেন খরচা করে, প্রতিকার কাজও দিয়েছে, কিন্তু প্রতিকার তো ঢেউ নয় যে একবারে সব সমস্যা ভাসিয়ে নিয়ে চলে যাবে। আপনাকে ধৈর্য রাখতে হবে, আপনাকে আস্থা রাখতে হবে, এবং আপনাকে আপনার বাস্তু সংস্কারও করতে হবে। তাই আমরা আয়কে নিয়ে বারবার কেন বলছি? আজকের ডেটে বহু মানুষ আছে টাকা পয়সা কাউকে ধার দিয়েছে, কাউকে সাহায্য করেছে, আজকে সে মুখটাকে বেঁকিয়ে নিয়েছে। আজকের দিনে এমন অনেক মানুষ আছেন যারা বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট করেছেন কিন্তু ফেরত পাচ্ছেন না। আজকের দিনে বহু মানুষ আছেন যারা জমি, গাড়ি, বাড়ি বেচতে পারছেন না। অনেক প্রমোটার ভাইরা আমার কাছে আসে, জয় দ্বারা ভালো প্রজেক্ট করেছি, কোনো বিক্রি হচ্ছে না। তো আজকে যদি আপনার অর্থটা কোথাও ফেসে থাকে, কোথাও আটকে থাকে, কেউ বদমাইশি করছে বা খরচ বেশি হচ্ছে, তো সবার অস্ত্র হচ্ছে একটাই, যে ক্রিয়া। যে ক্রিয়া আমি একটা দেবো, সেই ক্রিয়াটা মারাত্মক রেজাল্ট দেবে আপনার জীবনকে পরিবর্তন করার জন্য এবং আর্থিক সচ্ছলতা পাওয়ার জন্য। তাই আজকে নতুন অনুসন্ধান করা ক্রিয়া, একটি ক্রিয়া করলে রাতে অর্থ পাবেন সাথে সাথে। একটি ক্রিয়া করলে রাতে অর্থ পাবেন সাথে সাথে। মানে আপনি যদি লটারি টিকিট কাটেন, তাতেও অর্থ প্রাপ্তি হবে। যদি আপনার ধার হয়ে থাকে, সেটা শোধ হয়ে যাবে। যদি আপনি কারোর থেকে টাকা পান, তাহলে সে যেচে এসে আপনাকে টাকাটা দিয়ে যাবে। এটা হচ্ছে আজকের একটা ইম্পর্টেন্ট, শক্তিশালী এবং কামাখ্যা টোটকা। বলছে একটি ক্রিয়া করলে রাতে অর্থ পাবেন সাথে সাথে। খাতা পেন নিয়ে লিখুন ক্যাপশনটা, আমি আসবো। তার আগে দেখে নি প্রথম কলার কে আছে। নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা, ভালো আছেন? ভালো আছি ভাই, তুমি কে বলছো বলো? আমি রসুলপুর থেকে সুব্রত সরকার বলছিলাম। জানবেন কার সম্বন্ধে? আমার সম্বন্ধে জানতাম। ডেট অফ বার্থ?
হ্যাঁ 16 অক্টোবর 1986। জন্ম সময়? জন্ম সময় আপনার হচ্ছে রাত 11:50। ওকে। জন্মস্থান কোথায়? স্থান ওই রসুলপুর, ওই বর্ধমান। বর্ধমানের রসুলপুর। ওকে। ওর সঙ্গে দেখা হয় না আজকে প্রথম দেখছো? হ্যাঁ হ্যাঁ দেখি, আপনাকে অনেকবার ফোন করেছি, ফোনে পাইনি আপনাকে। কিসের জন্য? চেম্বারে আসার জন্য? হ্যাঁ অনেকবার ফোন করেছি আপনাকে, কিন্তু ফোন সুইচ অফ এক এক সময় না, ring হয়। যদি সোমবার থেকে বুধবার করো তাহলে পাবে না, কারণ আমি তারাপীঠ ছিলাম। আর যদি মনে হয় ফোনে পাচ্ছ না তাহলে হোয়াটসঅ্যাপ করবে, কারণ আমরা বহু কাজে ব্যস্ত থাকি, তো কখনো টিভিতে আছি, কখনো কাজ করছি, কখনো যোগ্য হচ্ছে, তো একটু হোয়াটসঅ্যাপ করলে বিশেষ সুবিধা পাওয়া যায়। কেন? 24 ঘন্টা হোয়াটসঅ্যাপটা আমাদের অন থাকে, আমি দেখে অ্যান্সার করতে পারি। ধরো তুমি এমন সময় ফোন করছো, সেই সময় আমি জব করছি, তুমি দুবার ফোন করলে ফোনটা আর করলে না, আমি জব করে উঠে যখন দেখলাম দুটো মিস কল দেখলাম, কারোর নাম দেখতে পেলাম না, কারণ আমাদের ফোনে কারোর নাম্বার তো সেভ থাকে না, তাহলে ফোনটা হ্যাং হতে পারে। কালকে করেছিলাম, কাজ করানোর জন্য ফোন করেছিলাম। কোন সময় বলো? কালকে মনে হয় আপনাকে দুপুরের দিকে এরকম সময় করেছিলাম, সুইচ অফ না ফোন ছিল না, সুইচ অফ তো থাকে না, দুপুরের দিকে ফোন করলে। কালকে ছিল তোমার শুক্রবার, সোয়াবাইয়ের চেম্বার থাকে, হয়তো সেই জন্য ফোনটা ভাইব্রেট করেছিল। আচ্ছা কেন এগুলো মাথায় রাখতে হয়। দেখো আমি যখন চেম্বারে থাকি ফোন ভাইব্রেট থাকে, ধরো তুমি আমার চেম্বারে বসে আছো সামনে, তোমার আমি অঙ্কটা করছি, তোমার কিছু কথা বলছি, এই ফোনটা বেজে যায়, তুমি তো বিরক্ত বোধ হতেও পারো যে বাইরে এত ভিড়, দাদা বসে আর ফোন বাজে আর ফোনে কথা বলে যাচ্ছে, কিছু মানতে হয়। তাই রাগ করো না, পারলে আজকে একবার ফোন করো, নিশ্চয়ই কথা বলবো। চলো, তোমার জন্মবার যে বুধবার, বৃহস্পতিবার। আমি আবার রিপিট করছি, 16/10/1996 সাল। 16/86। ও 86, 1986, রাত্রি 11:55। হ্যাঁ জন্মবার যে বৃহস্পতিবার। বৃহস্পতিবার। ওকে, মেইন হরোস্কোপে ঢুকবো আমরা। তোমার কর্কট লগ্ন, মীন রাশি, নক্ষত্র রেবতী, ঠিক আছে? প্রথম কথা বলবো, বিবাহিত যারা কিন্তু খুব সাবধান। বিয়ে, প্রেম, সম্পর্ক, রিলেশন, এগুলোর পা দেওয়ার আগে জটক বিচার মাস্ট। বলছে তোমার লগ্নের সপ্তমে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে, এবং লগ্ন ভঙ্গ কাল সর্পযোগ। এই কাল সর্পযোগ আর মাঙ্গলিক যোগ একসাথে হলে প্রবলেমটা কি করে? দুটো প্রবলেম দেয়। এক হচ্ছে বিয়ে হতেই দেয় না, ভালো পাত্রীর সন্ধান দেয় না, যোগাযোগ দেয় না, রিলেশন তৈরি করায় না। দ্বিতীয়টা কি? যদি কোনো কারণে বিয়ে হয়ে যায়, সেখান থেকে সাংসারিক জীবনে ঝড় বইতে পারে, যদি তোমার ওয়াইফটা মাঙ্গলিক না হয়। ডিভোর্স হয়ে গেছে, সেই জন্যই বলছি। বাঁচা গেছে। তাহলে এই যে বললাম মাঙ্গলিক দোষের জন্য আগে এটার প্রতিকার, তারপরে সব সমাধান। তো তুমি কি তোমার বিয়ের আগে কারোর সঙ্গে যোগাযোগ করনি ভাই? না তখন তো যোগাযোগ করিনি, এবার আপনাকে কাজ করার জন্য আমি কয়েকদিন ধরে ফোন করছি, আপনাকে পাচ্ছি না। তো আমার বিয়ে 25-এ, মানে বিয়ে থাকার একটা জায়গা তৈরি করবো, সেই জন্য। তো ইমিডিয়েট কারোর সঙ্গে যোগাযোগ করো। এখানে বিয়ের জায়গায় ডিস্টার্ব। হ্যাঁ যোগ আছে এখন দাদা? দেখো এখনই তোমার যোগ নেই, তোমার দশা চলছে শুক্রের দশা এখন, আর চলছে শনির অন্তর্দশা। তো 2025 সালের ফেব্রুয়ারি মাসের পর যোগটা নতুন বিয়ের আবার শুরু হবে। আমি কখনো তোমাকে মিথ্যে কথা বলতে পারি না, কালকে এসে প্রতিকার বলে 24-এ বিয়ে হয়ে যাবে। ইট ইজ নট পসিবল। আমি বল যোগ তৈরি হচ্ছে 2025-এর ফেব্রুয়ারি মাসের পর এটা হবে, যেহেতু সপ্তম স্থানে মাঙ্গলিক, কালসর্প যোগ, শনির ঘরে বসে আছে মঙ্গল, তাই একটা নয় 4টে বিয়ে করলে 4টেই ডিভোর্স হবে। বোঝা গেল? তাই এটা কাটিয়ে নিয়ে আমি এগাতে বলবো। আর আরেকটা কথা বলি, যে এখানে কিন্তু বারবার টাকা নষ্ট করার যোগ দেখাচ্ছে, টাকা বেরিয়ে যাওয়া। আয় আছে, ব্যয় বেশি, সঞ্চয় কিছু নেই। বোঝা গেল? যেটা নিয়ে আছে মূল আলোচনা। আর এই মুহূর্তে তুমি খুব ডিপ্রেশনে রয়েছে, খুব টেনশনে রয়েছে, মানে তোমার আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে তোমার নিজেরই প্রশ্ন রয়েছে। এটাকে ঠিক করে দেওয়া যায়। তুমি অনুষ্ঠানের পরে আমায় ফোন করো, আমি নিশ্চয়ই কথা বলবো। ভালো থেকো, ভালো থেকো। দেখুন ভাইটা একটু অভিমান করেছিল, ফোনে পাচ্ছিল না, পাওয়াটা সম্ভব খুব কম, কেন আমি এত ব্যস্ত ছিলাম। দেখুন ফলোয়াইনে অবসর কাজ হয়েছে, প্রায় 500-550 লোকের কাজ হয়েছে, তাদের কাজগুলো প্রত্যেক চেম্বারে গুছিয়ে গুছিয়ে দেওয়া, নিয়ম কানুন বলা। আমার গলা দেখতে পাচ্ছে তখন বসে গেছে, মানে এত জব করতে হয়, এত মালা জব করতে হয় যে গলায় আর গলা বলে কিছু থাকে না। তো এগুলো লক্ষণ হচ্ছে আপনাদের কাজটা কষ্ট করে করি বলে, আগুনের সামনে বসে নিজেকে জ্বালিয়ে ঘাম ঝরিয়ে এই এত তপ্ত গরমে শুধুমাত্র মায়ের আশীর্বাদ, কৃপা, আপনাদের ভালোবাসা
আর আপনাদের যে ভালো হয় তারাপীঠ দিয়ে ঘুরে আসুন কথাটা বলা, এটা আমাকে অনেক বেশি এনার্জি দেয়। অনেক মানুষ যখন ফলোয়ার অবস্থায় কাজ করতে দিয়ে গেছিলেন, তারা একটাই বলছিল ভালো করে কাজটা করে ফিরে আসুন। এই যেটা উইসেস, একটা বেস্ট উইসেস, এটা কিন্তু আমার জীবনে সবসময় আমার থাকে। কারণ মানুষ জানে জয়পরাশর খাটে, জয়পরাশর হাটে, জয়পরাশর মাঠে ঘাটে যেখানে পারে বসে কাজ করে দেয়। কারণ মানুষকে ভালো রাখতে গেলে আমাকে ওই মাটিতে বসতে হয়, আমি তাতেই রাজি। যে যজ্ঞ আপনি দেখছেন টিভি স্ক্রিনের পর্দায়, এই যজ্ঞের অনেক বড় ভূমিকা আছে। মায়ের আতুল চরণ ধরে প্রত্যেকের জন্য সমস্যার সমাধান ছিনিয়ে নেওয়া, কেড়ে নেওয়া, মায়ের কাছে অভিমান করা যে কেন এদের কাজ হচ্ছে না। এই এত আগুনের ঝলকা, এত আগুনের ফুলকি যেখানে দেখছেন মানুষ কিন্তু এই গরমের মধ্যেও তারাও আছে আমার সাথে, এই সমস্যার সমাধানে লিপ্ত হয়েছে তাদের ভালোর জন্য। ঢাক বাজছে, পাশে মা নাচছে, আগুন দোদুল্যমান। এই সমস্যার সমাধান কাটাবার একমাত্র মহা জায়গা তারাপীঠ, মহাপীঠ, সতীপীঠ এবং শক্তিপীঠ। নমস্কার। নমস্কার দাদা। বলুন, কে বলছেন? আমি শ্রাবণী বিশ্বাস। জানবে কি তোমার সম্বন্ধে শ্রাবণী? না, আমার ছেলের সম্পর্কে। ছেলের নাম বলো ভাই। শিবম বিশ্বাস। ডেট অফ বার্থ তাড়াতাড়ি বলতে হবে, এত ধীরে বললে কি করে হবে? ডেট অফ বার্থ বলো। 8/7/1994। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে সকাল 10টা 5। জন্মস্থান কোথায়? জন্মস্থান রঘুনাথগঞ্জ। রঘুনাথগঞ্জ কোথায় ওটা? হ্যালো, হ্যাঁ। ওটা কোন ডিস্ট্রিক্টে পড়ছে? ওটা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। চলো, জন্মবার শুক্রবার। হ্যাঁ। প্রথম কথা হলো মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা গরম, রাগ, তেজ, জেদ আগামী দিনে আরো বাড়বে। জন্মচার্ট বলছে এর ছেলের ক্ষেত্রে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, ইঞ্জিনিয়ারিং করার চার্ট, বিটেক করার চার্ট। কিন্তু তোমার বাড়ির কিছু এমন প্রবলেমস আছে, বাস্তু প্রবলেম এবং গুপ্ত শত্রু, যার ফলে তোমার পরিবারে, তোমার সন্তানের জীবনে, তোমাদের উন্নতিতে সাকসেস পেতে দেবে না। যে কোনো কাজই মাঝপথে কি আটকে যায়, বাধা হয়ে যায়। এবং জন্মচার্ট বলছে হঠাৎ করে ছেলের বিয়ে হতে পারে, হঠাৎ করে, এবং বিয়ের পর অনেক পরিবর্তন হবে, ঝড় আসবে এবং ছেলে তোমাদের থেকে দূরে সংসার করতে পারে। কেন বললাম? এই কষ্টটা কোনো বাবা মাই নিতে পারে না, তাই বিয়ে দেওয়ার আগে জটক বিচার করে ভালো করে ছক মিলিয়ে তবেই বিয়ে দেবে। জন্মচার্ট বলছে কর্মজীবন ভালো নয়, কলকাতার বাইরে গিয়ে চাকরি করলে ডেভেলপমেন্ট পেতে পারে, এখানে সাকসেস সেরকম কিছু পাবে না, একাধিক কর্ম পরিবর্তন হতে পারে। বুঝতে পারছো? টাকা পয়সা সেভিংস করতে পারবে না, গুরুচণ্ডাল দোষ। এবং তোমাদের বাড়ির প্রতি, তোমাদের প্রতি, তোমাদের সাংসারিক অবস্থার প্রতি অনেক মানুষের হিংসা আছে, জেলাসি আছে, একটা টার্গেট থাকে, তাই তো? তোমার ছেলে এখন কি করছে বলো? তুমি টিভিতে আমার কথাগুলো শুনছো? হ্যালো, আপনি কে? হ্যালো, আপনি কে? এই পেলাম মহিলার সাথে কথা বলছি, এটা পুরুষ করতেই চলে গেল। মানে অবাক লাগে যে কার সাথে কথা বলছি বুঝে পাই না, নাই কথা বলতে বলতে একে অপরকে পারমিশন ছাড়াই দিয়ে দেয়। মানে এত ম্যানার্স কম যে বোঝানো খুব সমস্যা। দেখুন, সমস্যা অনেক হতে পারে, কিন্তু আপনাকে তো বুঝতে হবে যে আপনি কোথায় কথা বলছেন। একটা লাইভ অনুষ্ঠান যেখানে লক্ষ লক্ষ মানুষ লাইন পাওয়ার চেষ্টা করছে, আপনি লাইনটা পেয়ে গেছেন ভাগ্যবশত, তো রেসপন্স করুন ঠিক মতো। যে আলোচনা ছিলাম যে একটি ক্রিয়া করলে রাতে অর্থ পাবেন সাথে সাথে। কি করে করতে হবে? একটা বট পাতা কালেক্ট করতে হবে, একটা বট পাতা, একটা সুপারি, একটা লক্ষ্মী করি, একটা অল্প অল্প ইন্দ্রজপ, এক অল্প ধান, আর একটা আপনাকে নিতে হবে যে কোনো মোমবাতি, যে কোনো কালারের একটা মোমবাতি। মনে রাখবেন এই 5টা সামগ্রী, 6টা সামগ্রী কিন্তু প্রয়োজন। একটা বট পাতা, একটা সুপারি, একটা লক্ষ্মী করি, অল্প ইন্দ্রজপ, অল্প ধান, একটা মোমবাতি। এই 6টা উপকরণ লাগবে কাজটা করতে। রাত্রিবেলায় যতটা বেশি রাত হবে তত ভালো। রাত্রিবেলা আপনাকে একটা লাল আসন পেতে বসতে হবে। লাল আসন না, লাল কাপড় পেতে বসলেও হবে। তার সামনে হলুদ কাপড় রাখতে হবে, ছোট হলুদ কাপড়। লালে আপনি বসবেন, হলুদের মধ্যে এই উপকরণ রাখবেন। রাখার পরে বট পাতার উপরে
আপনি সুপারিটা দেবেন, লক্ষ্মী করে দেবেন, ইন্দ্রজপ দেবেন, ধান দেবেন। দেওয়ার একটা মন্ত্র আছে, মন্ত্রটা আপনাকে বলতে হবে 31 বার। 80 মন্ত্রতে কেউ আছেন? নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার দাদা। বলুন কে বলছেন? নমস্কার দাদা ভাই, আমি নদিয়া থেকে বলছি। আপনার নাম সুস্মিতা ঘোষ। আমি তো আমার সম্পর্কে জানবো দাদা। বলুন, ডেট অফ বার্থ বলুন। 29 জুন। হ্যাঁ ডেট অফ বার্থ। হ্যাঁ বলুন, কত বলুন। 29 জুন 29 জুন। 1978। সময় হচ্ছে 6 AM। সময় কটা? 6 AM। 6টা সকালবেলায়। সকাল 6টা। সকাল 6টা। কোথায় হয়েছেন? আপনার জন্মস্থান কোথায়? নদিয়া। নদিয়া। জন্মবার বৃহস্পতিবার। বৃহস্পতিবার। লিখুন মিথুন লগ্ন, মেষ রাশি, নক্ষত্র অশ্বিনী। ঠিক আছে? প্রথম কথা হলো শরীর ভালো যাবে না, হেলথ নিয়ে প্রচন্ড ভুগবেন। হেলথ নিয়ে একটা না একটা রোগ লেগেই থাকবে। ঠিক আছে? এবং বলছে আপনি সারা জীবনে বহু মানুষের জন্য প্রচুর করবেন, তারা আজকে আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, মুখ ঘুরিয়ে নেবে। বোঝা গেল? এছাড়া আপনার কর্মযোগ ভীষণ ভালো ছিল, যে কোনো গানের, যে কোনো অভিনয়, যে কোনো টিচিং প্রফেশন, যে কোনো, আপনার কর্ম ভীষণ ভালো। আপনি কিছু করতেন? দাদা যেগুলো বললেন কিভাবে সাথে বোঝাতে পারবো না যে আমি দেখি আপনার প্রোগ্রামটা ফলো করি, মানে আর 5 জনের থেকে আলাদা। এই যে বললেন যে অভিনয় বা কিছু একদম ছোট আর আপনার একটা রিলেশন ছিল, সেটাও ব্রেক আপ হয়ে গেছে দাদা। মানে একা পাশে গিয়েছে বলে একটা সিরিয়াল হতো, যে দিন হলো আমি কিন্তু অভিনয়টা করেছিলাম। আপনি একটু আপনার ফোনটা মুখ থেকে দূরে নিয়ে কথা বলুন, সব ইকোটা আসছে আপনার ফোনে। একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ বলছি আপনি যেগুলো বললেন একদম ঠিক বললেন, কিন্তু লাভ কোথায়? প্রথমত লাভটা কোথায়? আপনার জীবনে এখন অন্ধকারই আছে, অন্ধকারই থাকবে। কারণ এখন আপনার দশা চলছে মঙ্গলের দশা, আর অন্তর্দশা চলছে বুধের অন্তর্দশা। তাই আপনার এই জন্মচার এখন খুব নেগেটিভ হয়ে গেছে, যার ফলে জীবনে কোনো সুরাহা, জীবনে খুব ভালো বন্ধু, জীবনে পথ চলার সাথী, জীবনে হাত ধরার এবং রাতে জ্বলার বাতি আপনি কিছুই পাবেন না। এখন আপনাকে একাকিত্বে ভুগতে হবে। আমি বলবো, কিন্তু একটা কথা হচ্ছে যে এই জায়গাটা থেকে প্রত্যেকটা মানুষ আপনাকে প্রত্যেক সময় প্রতারিত করেছে। আপনি যাকে অন্তর দিয়ে ভালোবাসবেন, প্র্যাকটিক্যালি এবং আপনি মন থেকে ভালোবাসবেন, তারাই আপনাকে বারে বারে আঘাত দিয়ে গেছে। এবং বলছে টিচিং প্রফেশন, প্রচুর টিউশনারি করেছি। তারপরে যে বললেন যে মানে ডান্স, গান, অভিনয়, ওই যে বললেন একটা সিরিয়াল হতে পারে, অল্প কম দিনের জন্য মনে ওই কাজ করেছি। একদম, মানে আপনার ক্রিয়েটিভ আর্ট, আপনার একাডেমিক ক্যালকুলেশন টু মাচ বেটার, কিন্তু আপনাকে ডাউন করে দিল আপনার কাল সর্পযোগ, আপনাকে ডাউন করে দিল আপনার লগ্নেরই বৃহস্পতি আর বুধ ধননাশ যোগ, আপনাকে ডাউন করে দিল আপনার পঞ্চম ঘরে থাকা রাহু। তার জন্য আপনি জীবনে এই বয়সে এই জায়গায় দাঁড়িয়ে কোনো সফলতা, কোনো সুরাহা, কোনো ভালো মানুষের হাত, কোনো ভালো মানুষের সাথ কিচ্ছু পাচ্ছেন না। বোঝা গেল? হ্যাঁ দাদা, আপনি যে কথাগুলো বললেন একদম ঠিক। এই মুহূর্তে একটা বিজনেস করছে, বিজনেস বলতে ওই যে মাইক্রো ফাইন্যান্সের গ্রুপের যে দিদিদের যে লোনগুলো ছাড়ে সেইটা, আমার না একটা টাকা আটকে গেছে। বললাম তো প্রতারিত, মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে নিয়ে আউট। এটা ইমিডিয়েট কারোর সঙ্গে যোগাযোগ করুন, তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করি, আমি কঠিন অবস্থা থেকে বাইরে আসতে পারবো। দেখুন, প্রথম কথা আমার সাথে যোগাযোগ করলেই পারবেন, এটা আমি আপনাকে অন মিডিয়া মিথ্যে কথা বলতে পারবো না। যতক্ষণ না আমি আপনার হাতের রেখা, আপনার কপালের রেখা, একটা ফল ধরে আলোচনা, এবং আপনি যে বাড়িতে এই মুহূর্তে বসবাস করছেন সেই বাড়ির ধুলো মাটি
এগুলো দেখে একটা হিউজ ক্যালকুলেশন করে রেজাল্ট পাবো, তখনই আপনাকে বলবো। আপনি অনেক দূর থেকে সময় নষ্ট করে এই তপ্ত গরমে চেম্বারে এসে ফিস দিয়ে দেখাবেন, আমি আপনাকে মিথ্যে কথা বলে টেনে আনতে পারবো না যে আপনি আসলেই সব হয়ে যাবে। না, পৃথিবীতে আসলেই সব হতো তাহলে আজকে আমি ভগবান হয়ে যেতাম। মা বাড়তে দিয়ে হয়েছে এই মার্চের 16 তারিখে। এবার বাবার শরীরটাও ভালো নাই, একটু কেমন একটু বলবেন। এখানে তো টাইম প্রায় শেষ এবং একটা ফোনে একজনেরই বলা হয়, আপনি পারলে যোগাযোগ করবেন। আমি কি বললাম বুঝতে পারলেন তো? আমি ভগবান নই যে আপনাকে মিথ্যে আশ্বাস দেব, তাই না? এই এত জ্যোতিষের, ওটাই বললাম যে আমি আগে আপনার হাতের রেখা দেখবো, কপালের ভাঁজ পড়বো, আপনার বাড়ির ধুলো দেখবো, তারপরে আমি বলবো। এই এত জ্যোতিষের মেলায় আজকের ডেটেও কিন্তু আমি হারিয়ে যাইনি, মানুষ আমাকে চেনে। আজকে 18 বছর আছে এই প্রফেশনে, আমার গলা বাজিও করতে হয়নি, চিৎকারও করতে হয়নি, এত ডিগ্রি পয়সা দিয়ে কিনতেও হয়নি। আমার একটাই ডিগ্রি, মানুষের ভালোবাসার ডিগ্রি। আমার একটাই ডিগ্রি, আপনার কাজ করে দেওয়ার সুনামের ডিগ্রি। আমার একটাই ডিগ্রি, আজকের দিনেও আপনার সাথে সাথ মিলিয়ে চলার ডিগ্রি, তাই না? আসুন, আপনি বলেন যে বছরের পর বছর প্রোগ্রাম দেখছি, লাইন পাচ্ছি না। আমি আপনার প্রোগ্রামটা দেখছি, 1 মাস দেখছি, কোথাও হচ্ছে সবার থেকে আলাদা। আর আপনার 1 মাসে আপনার মনের কোনো জায়গা করতে পেরেছি আমি। আমি প্রোগ্রামটা 1 মাস ধরে দেখছি। একদম একদম, আসুন একবার চেম্বারে আসুন, ব্যারাকপুর চেম্বারে একবার আসুন। ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন, মানুষের বয়স, মানুষের বিশ্বাস কোথায় ভগবান কাকে করায় বোঝা খুব মুশকিল। আমি জানি আজকের ডেটেও মানুষ আমাকে প্রচুর ভালোবাসে, আজকের ডেটেও মানুষ আমাকে খোঁজে, আজকের মানুষ আমার সাথে কথা বলতে পাগল হয়ে যায় শুধুমাত্র একটাই কারণে, জয় পরাশর ছিল, জয় পরাশর আছে, আর সারা জীবন থাকবে যদি আপনাদের ভালোবাসা, ঈশ্বর আল্লাহ দোয়া আর আপনাদের আশীর্বাদ থাকে। যে আলোচনা, যে মন্ত্র আছে, 31 বার জপ করতে হবে। ওম শ্রীং শ্রীং ধনদায় লিং, ওম শ্রীং শ্রীং ধনদায় লিং, লয় দীর্ঘই অনুস্বার লিং, ওম শ্রীং শ্রীং ধনদায় লিং। এই মন্ত্রটি আপনি 31 বার জপ করবেন। তারপরে আপনি যে বটপাতার মধ্যে যেগুলো দ্রব্য রেখেছেন সেটাকে ভালো করে মুড়ে রলি সুতো দিয়ে বেঁধে একটা কাঁচের বোতলের মধ্যে বা জারের মধ্যে আপনি ভরে দিন। ভরে পরিষ্কার নতুন জারে ভরে ঠাকুরের স্থানে রাখুন। প্রত্যেক দিন আপনি 3 বেলা করে এই জপটা করবেন। ওম শ্রীং শ্রীং ধনদায় লিং 3 বার করবেন। আর মনের বয়স অনুপাতে করবেন, অর্থাৎ যদি আপনার বয়স হয় 43 বছর তাহলে 4 + 3 = 7, 7টার সময় করবেন, সকাল 7টা, সন্ধ্যে 7টা, আর অন্য একটা 7 সংখ্যাকে মিলিয়ে নেবেন। যেমন 4টে 3 বিকেলে করলেন, 4 আর 3 7, এরকম ভাবে মিলিয়ে নিয়ে আপনি আপনার বয়স অনুপাতে জপটা করবেন। আজ এখানেই শেষ করব, দেখা হবে আগামী দিন। দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর শেয়ার তো প্রচুর করুন। আপনার শেয়ার করা অনুষ্ঠান যদি কোনো বিপদগ্রস্ত, সমস্যাগ্রস্ত, আর্থিকগ্রস্ত মানুষ দেখেন তাহলে তারও কিছুটা সুফল হবে। ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা চেনা, তাই অচেনাকে জানতে